আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা। তো কেজি স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের ইংরেজি সিলেবাস নিয়ে আলোচনা করব। তো ইংরেজির জন্য তোমরা এই নিয়মটি প্রযোজ্য, 30% তোমাদের ক্লাসে আর 70% তোমাদের লিখতে হবে। 70%টা নমুনা প্রশ্ন আমি এখন দিয়ে দিব। এটা হচ্ছে গাইডলাইন, যে তোমাদের কী গাইডলাইনগুলো মানতে হবে, মানে কোথা থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো, এনসিটির বই থেকে তোমরা জানোই। তোমাদের খুবই সংক্ষিপ্ত একটা সিলেবাস দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ইন্ট্রোডিউসিং সামওয়ান ফরমালি 69 থেকে 95 পৃষ্ঠা। এ হোল ইন দ্য ফেন্স, মানে এই 3টা অধ্যায় তোমাদের দেওয়া হয়েছে। ওকে, তোমাদের এই পৃষ্ঠার বাইরে থেকে কিন্তু আসবে না, এই 3টা পৃষ্ঠার মধ্যে থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন আসছে। আর ভিডিওটি বুঝতে অসুবিধা হলে পজ করে দেখতে পারো, আটকে বা স্লো করে দেখতে পারো। ওকে, তারপরে দাঁড়াও, এটা হচ্ছে তোমাদের টাস্ক, যে 30 নম্বর তোমাদের যে টাস্কটা, সে টাস্কটা এটা। আর তোমাদের প্রশ্নের মানব বন্টন করা হয়েছে কি, যেভাবে তোমাদের নাম্বার, যেমন এমসিকিউতে 5, শর্ট অ্যান্সারে 5, ট্রু ফলসে 5, ম্যাচিং, মানে এইগুলো কিন্তু তোমাদের আসবে, দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, তোমাদের এইগুলি আসবে। সিবি আসবে, প্যারাগ্রাফ আসবে, হ্যাঁ, রাইটিং ফর্মাল লেটার আসবে। মোট 100 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা সময়। ওকে, তো এটা হচ্ছে পার্টে নমুনা প্রশ্ন এটা। ওকে, এটা হচ্ছে নমুনা প্রশ্ন। তো নমুনা প্রশ্ন না, ভালো করে দেখে নাও, এটা হচ্ছে এমসিকিউ বলতে পারো। ওকে, তো তোমরা এগুলো ভালো করে পজ করে, না বুঝতে পারলে পজ করে দেখবে। আর এগুলোর উত্তর লাগলে কমেন্ট করবে, থেকে তোমাদের আসতে পারে। আমি তোমাদের জন্য খুবই বাছাই করে বই থেকে ছকগুলো লিখেছি এবং প্রশ্নগুলো দিয়েছি। এটা হচ্ছে গ্রামার পার্ট, যেটা তোমরা এখন বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই গ্রামার পার্ট থেকেও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসতে পারে। এবং রাইটিং পার্টও রয়েছে, এবং রাইটিং পার্ট থেকে কিন্তু তোমরা একটা ভালো নাম্বার গেইন করতে পারো। এবং যদি তোমাদের উত্তর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ।